এই চরণ থেকে আমরা গোবিন্দের রূপের বর্ণনা শুরু করব। গোবিন্দের চরণে কটি চিহ্ন রয়েছে সেগুলো আগে জানব। মুখমণ্ডল থেকে অমুখমণ্ডল যদি থেকে রূপ আমরা সবাই গাই, কিন্তু আজকে যে রূপের বর্ণনা আমরা শুরু করলাম, এই রূপের বর্ণনা হলো গোবিন্দের চরণ থেকে রূপের বর্ণনা। কেন চরণ থেকে রূপ আস্বাদন করবেন? কৃষ্ণের চরণে শুধু যে লাল টুকটুকে রং আছে তা কিন্তু নয়। কৃষ্ণের চরণে যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো অন্তত কয়েকটা মায়েরা একটু মনে রেখে বাড়ি যাবে। কেন জানেন? ভক্ত যদি চলে যায় চেনা যায় মরণে, কৃষ্ণ যদি চলে যায় চেনা যায় চরণে। কে কতটা ভক্ত, কে কেমন ভক্ত মৃত্যুর সময় এলে বুঝতে পারবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন না, জপ জানো আর তপ জানো, মরতে জানলে হয়। আপনার মৃত্যু দেখে বোঝা যাবে যে আপনি কত বড় মাপের ভক্ত ছিলেন। আর যদি কোনোদিনও গোবিন্দ আপনার বাড়িতে আসে, সে ভিখারি হয়ে আসতে পারে, সে আপনার বন্ধু হয়ে আসতে পারে, সে আপনার প্রতিবেশী হয়ে আসতে পারে, তার অঙ্গসভা পরিবর্তন করতে পারবে, কিন্তু চরণের চিহ্ন কোনোদিন পরিবর্তন করতে পারবে না। কৃষ্ণের বাম চরণ তলে রয়েছে 8খানা চিহ্ন, দক্ষিণ চরণ তলে রয়েছে 11খানা চিহ্ন, মোট 19টি চরণ চিহ্ন শ্রী গোবিন্দের। সবগুলো তো একদিনে আজকের লীলায় আস্বাদন হবে না, তাহলে সম্পূর্ণ লীলা আস্বাদন হবে না। আজকে শুধু একটি চরণের বর্ণনা আমরা করব, তাতে দেখি কতটুকু সময় লাগে, তারপর পরবর্তী চিন্তা করা যাবে। কৃষ্ণের বাম চরণে রয়েছে 8খানি চিহ্ন, সেই 8খানি চিহ্নের বর্ণনা আমরা একটু শুনবো। একটু হাত জোড় করে সবাই বসবেন। চন্দ্রার্ধং কলশং ত্রিকোণ ধনুষী খঙ্গোষপদং পৃষ্ঠিকা সংখ্যা সভ্যত দক্ষিণ পদে কোণাষ্টকম স্थिता। हरि ओम हरि ओम हरि ओम हरि ओम हरि ओम हरि ओम। শ্রী গোবিন্দের বাম চরণ তলে কি কি চিহ্ন রয়েছে মায়েরা একটু মন দিয়ে শুনবেন। শুধু শুনবেন তা নয়, একটু গুনবেন, গুনে গুনে দেখবেন কটি চিহ্নের বর্ণনা আমরা শুনলাম। প্রথমে যে চিহ্ন বর্ণনা করলেন সেই চিহ্নের নাম কি? চন্দ্রার্ধং। কৃষ্ণের যখন আবির্ভাব হলো, যখন কৃষ্ণ জন্ম নিলেন, সেই তিথিটা কোন তিথি ছিল? কৃষ্ণ কোন তিথিতে আবির্ভূত হলেন? জন্মাষ্টমী, তাই তো? জন্মাষ্টমী। তাহলে ওই অষ্টমীর চাঁদ এসে গোবিন্দকে দর্শন করতে গিয়ে চিন্তা করলো, হে গোবিন্দ, ওই চরণের তলে আমায় রেখে দাও, আমি আর তোমার চরণ ছেড়ে যেতে চাই না, আমি আর তোমার চরণ ছেড়ে যাব না, আমি আর ওই আকাশে ফিরে যেতে চাই না। গোবিন্দ বললেন, চাঁদ, তুমি যদি আকাশে ফিরে না যাও, সৃষ্টি তত্ত্ব রক্ষা পাবে না, তাই আকাশে তুমি যাও আর চিহ্ন রূপে আমার বাম চরণের তলে এসে তুমি আশ্রয় নাও। তাই ওই অষ্টমীর চাঁদ যখন গোবিন্দকে দেখতে এলেন, ওই অষ্টমীর চাঁদ এসে গোবিন্দের চরণে আশ্রয় নিলেন। তাই প্রথম চিহ্নটি হলো চন্দ্রার্ধং, অর্ধচন্দ্র। চন্দ্রার্ধং কলশং, 4টে পূর্ণ কুম্ভ, 4টে পূর্ণ ঘট চিহ্ন রয়েছে গোবিন্দের চরণে। কেন না, আমরা জানি ভারতবর্ষে 4টে জায়গায় মহাকুম্ভ স্নান হয়, তাই না? এলাহাবাদ, নাসিক, হরিদ্বার, উজ্জয়িনী, জানেন তো মায়েরা? পূর্ণকুম্ভ স্নান করতে 4টে জায়গায় মানুষ ছুটে যায় অমৃত পাবার আসে। সেখানে অমৃত পড়েছিল, তাই অমরত্ব পাবে বলে মানুষ ছুটে যায় পূর্ণ কুম্ভে স্নান করতে। কিন্তু ভক্ত বলছে, পূর্ণ কুম্ভে যদি যাও খুব
ভালো কথা। আর যদি না যেতে পারো, গোবিন্দের চরণে এসে আশ্রয় নাও। ওই চরণে আশ্রয় নিলে পরে একসাথে তোমার 4টি পুণ্য কুম্ভে স্নান। একসঙ্গে 4টে পুণ্য কুম্ভে স্নান হয়ে যাবে একবার যদি গোবিন্দের চরণে এসে আশ্রয় নিতে পারো। কেননা ওই 4টে পুণ্য কুম্ভ চিহ্ন রূপে আমার গোবিন্দের চরণ তলে বিরাজ করছে। তাহলে চন্দ্রার্ধং কলশং ত্রিকোণ, 3টে কোণ চিহ্ন, সত্য রজ তম, এই 3টে গুণের অধিকারী, এই 3টে কোণ চিহ্ন রূপে গোবিন্দের চরণে বিরাজ করছে। চন্দ্রার্ধং কলশং ত্রিকোণ ধনুষি, ধনু একটা ধনুকের চিহ্ন, গোবিন্দের চরণে একটা ধনুকের চিহ্ন। কেন এই ধনুকের চিহ্ন? না কাম দেবতা মদন সে যখন দর্শন করলো গোবিন্দকে, চিন্তা করলো আমার এই 5টি বাণ, মদন মাদন মোহন শোষণ স্তম্ভন, এই 5টি বাণের হাত থেকে কারোর নিস্তার নাই। একটি বাণ নিক্ষেপ করেছিলাম সৃষ্টিপতি ব্রহ্মার প্রতি, বাণের আঘাতে সৃষ্টিপতি ব্রহ্মা নিজ কন্যার প্রতি ধাবিত হয়ে গিয়েছে। আরো একটি বাণ নিক্ষেপ করলাম দেবরাজ ইন্দ্রের প্রতি, বাণের আঘাতে দেবরাজ ইন্দ্র নিজ গুরু পত্নী অহল্যাকে সম্ভোগ করে দিলেন। এই ভেবে গোবিন্দকে দর্শন করে কামদেব মদন নিজ বাণ নিক্ষেপ করলেন গোবিন্দের দিকে। বাণ গোবিন্দকে দর্শন করা মাত্র হা গোবিন্দ তোমার হলাম বলে মদনের পান এসে আমাদের গোবিন্দের চরণে আশ্রয় গ্রহণ করল। এইবার মদন দ্বিতীয় বাণ ছাড়ল, নানা সেও তো ফিরে এলো না। মদন মাদন মোহন শোষণ স্তম্ভ, মদনের 5 বাণ ভেঙে হলো খান খান। মদনের 5 বাণ গোবিন্দের চরণে আশ্রয় গ্রহণ করল। সর্বহারা এইবার মদন চোখের জলে বুক ভাষা। কথা দিলাম আজ হতে তুমি হলে আমার মদন ওই মদনের দর্প চূর্ণ করে তুমি হলে আমার মদন তোমার চরণ ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম, তোমার চরণ ছুঁয়ে বলে রাখি ওগো আমার মদন মোহন তোমার বৃন্দাবনে আর আসবো না, তোমার বৃন্দাবনে আর আসবো না। তোমার চরণ ধরে প্রতিজ্ঞা করলাম, তোমার বৃন্দাবনে আরে আসবো না। গোবিন্দ বললেন মদন আমার এই বৃন্দাবনে যারা আসে তারা তো বারবার আসতে চায়, আর তুই বলছিস বৃন্দাবনে আর আসবি না কেন? মদন বলছে হে গোবিন্দ যদিও বা কখনো আসি তবে একটা কথা জেনে রেখো, এই স্বভাব লয়ে আমি আর আসবো না, স্বভাব লয়ে আর আসবো না। স্বভাব ব্রজের বাইরে আসবো রে, এই স্বভাব লয়ে আরে আসবো না। এই স্বভাব লয়ে আর আসবো না। আমার এই স্বভাব আমি ব্রজের বাইরে রেখে আসবো শ্যাম সুন্দর। হে মদন মোহন এই স্বভাব নিয়ে আমি আর আসবো না। তাই মদনের ওই যে বাণ চিহ্ন রূপে
ধনু চিহ্ন রূপে গোবিন্দের বাম চরণে সে আশ্রয় গ্রহণ করলো। তাই শ্রী গোবিন্দের বাম চরণে 8খানা চিহ্নের মধ্যে একটি চিহ্ন হলো মদনের ওই ধনুর বাম। চন্দ্রার্ধং কলশং ত্রিকোণ ধনুষী খং। খং কথার অর্থ কি? পৃথিবী। খং কথার অর্থ হলো পৃথিবী। পৃথিবী গোল চিহ্ন রূপে গোবিন্দের চরণে বিরাজ করছেন খং। তারপর কি না গোশ পদ, মানে গরুর পায়ের চিহ্ন, মানে যাকে বলে গরুর খুর। অরিষ্টাসুর নামক একজন অসুর, তিনি গরুর রূপ ধারণ করে এসেছিলেন ভগবানকে বধ করবেন। এবার ভগবান দেখছেন আমার নবলক্ষ ধেনু, কেউ আমাকে গুঁতোতে আসছে না, ওই গরুটাই একমাত্র বারবার আমাকে গুঁতোতে আসছে। আর মাটিতে সব গরুর ছায়া পড়ছে, কিন্তু ওই গরুটার ছায়া পড়ছে না। ভগবান ধ্যান যোগে বুঝতে পারলেন যাকে আমি গরু বললাম ওটা কোনো গরুই না, ও আসলে একজন অসুর। ভগবান কি করলেন না ওই অরিষ্টাসুর নামক অসুর যে গরুর রূপ ধরে এসেছে, তার ওই 4টে পা ধরে বনবন 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 করে ঘোরাতে ঘোরাতে এমন বনের মধ্যে ছুঁড়ে মারলেন, অমনি অরিষ্টাসুর বধ হয়ে গেল। আর তারপরেও ভগবান কি করলেন না ওই অরিষ্টাসুরের পায়ের খুঁড়ের উপরে উঠে ভগবান নৃত্য করেছিলেন। নৃত্য করলেন কেন না ভগবান বোঝালেন যারা ভক্ত রূপে আমার কাছে আসে আমি তাদেরকে বুকে রাখি, আর যারা অভক্ত রূপে আমার কাছে আসে তাদেরও আমি চরণ ছাড়া করে দিই। হরি হরি বল। ওই অরিষ্টাসুরের চরণের চিহ্ন মানে খুঁড়ের চিহ্ন ভগবানের চরণে বিদ্যমান, বাম চরণ তলে বিদ্যমান। ওই অরিষ্টাসুর যেহেতু গরুর রূপ ধারণ করেছিলেন, ভগবান দুই ব্যক্তিকে, দুইজনকে শীর্ষ আসনে রেখেছেন। ভগবানের প্রণাম মন্ত্র বলুন, বুঝতে পারবেন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায়। গোমাতা এবং ব্রাহ্মণ এই দুইজনকে ভগবান কিন্তু উচ্চ আসনে রেখেছেন। গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায়। ব্রাহ্মণ ছাড়া বেদ মন্ত্র পাঠ হবে না, তাই ব্রাহ্মণকে ভগবান উচ্চ আসনে রেখেছেন। তবে হ্যাঁ, একটু বলে রাখা, সেইখানে এই কলিকালে দাঁড়িয়ে মহাপ্রভু কি বললেন? চণ্ডালপি দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, হরিভক্তি বিহীনস্তু দ্বিজ অপি শপথাধম। মুচি হয়ে শুচি হয়ে যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে। তাহলে কোন ব্রাহ্মণকে ভগবান উচ্চ আসনে রাখলেন? সমদম তপো শৌচ ক্ষান্তি আর্জবমেব চ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মধর্ম স্বভাবচ। শ্রীমদ্ ভাগবত বলছে এই 9টি গুণ, সম মানে অন্তরিন্দ্রিয় সংযম, দম মানে বহিরিন্দ্রিয় সংযম, তপ মানে তপস্যা, ক্ষান্তি ক্ষমা করা, আর্জবমেব চ সরলতা, জ্ঞানম শাস্ত্র জ্ঞান, বিজ্ঞানম শাস্ত্রের অতীত জ্ঞান, আস্তিক্যম বিশ্বাস রাখা। এই 9টি গুণ যদি কোনো ব্রাহ্মণের মধ্যে বিদ্যমান থাকে তিনি হবেন বর্ণশ্রেষ্ঠ ভগবানের। হরি বল হরি বল হরি বল হরি বল। কিন্তু আমি ব্রাহ্মণ, পাড়ার লোকে আমাকে প্রণাম করে, আমি বর্ণশ্রেষ্ঠ, অথচ দিনের শেষে আমি নর্দমার ধারে উল্টে পড়ে আছি। অমন ব্রাহ্মণ কিন্তু ভগবানের প্রিয় নয়। নিয়মিত যে ব্রাহ্মণের মুখে বেদমন্ত্র উচ্চারিত হবে সেই ব্রাহ্মণ ভগবানের প্রিয়। আজকের দিনে দাঁড়িয়ে বেদ উচ্চারণ তো দূরের কথা, কজন ব্রাহ্মণের বাড়িতে বেদ উপনিষদ আছে এটাই ভাবার বিষয়। তাই ব্রাহ্মণের মুখে বেদমন্ত্র না হোক, দিনের শেষে অন্তত গায়ত্রী মন্ত্রটা যে জপ করতে ভুলে যায় না, সেই ব্রাহ্মণ ভগবানের প্রিয়। তাই গোমাতাকে যেহেতু ভগবান উচ্চ আসনে রেখেছেন, যেহেতু গরুর রূপ ধরে এসেছিল অরিষ্টাসুর, তাই ভগবান ওই গোমাতার চরণ চিহ্নটা তার চরণ তলে রেখে দিলেন। তাহলে চন্দ্রার্ধং কলশং ত্রিকোণ ধনুষী হং ঘোষ পদং। এরপর বলছে কি? প্রশ্নিকা মানে পুঁটি মাছ। মায়েরা মনে রাখছেন তো? তাহলে আর কিছু মনে থাক না থাক, এই পুঁটি মাছের নামটা মনে থাকবে নাকি গো? এটা বলবেন না তো? হ্যাঁ, এটা মনে
ভগবানের চরণ তলে চিহ্ন রূপে, এগুলো জানা দরকার। পুঁটি মাছ ভগবানের চরণ তলে চিহ্ন রূপে বিরাজ করছে, একটু বলবো? বেশ। সত্য যুগে সত্যব্রত মনু তিনি যখন দান করছেন, দান করতে করতে তার মনে একটু অহংকার হলো যে আমার থেকে বড় দানবীর আর কেউ নাই। ভগবান অন্তর্যামী, তার অন্তরের অহংকার বুঝতে পেরে একটা পুঁটি মাছের রূপ ধারণ করে, একটা পুঁটি মাছের রূপ ধারণ করে বলছেন, হে মহারাজ, আমি তো আপনার কাছে আশা নিয়ে এসেছি, আপনি বড় দানী, আপনি আমাকে একটু আশ্রয় দান করুন। বলছে আপনি আমাকে একটু আশ্রয় দান করুন, যেখানে আশ্রয় পেলে অন্য কেউ আমাকে যন্ত্রণায় ফেলবে না, আমাকে আহার রূপে খেয়ে নেবে না, আমার কষ্ট সাধন হবে। মানে সামান্য একটা পুঁটি মাছ, একে আমি আশ্রয় দিতে পারবো না? বেশ, ঠিক আছে, আমি আশ্রয় দিলাম। একটা বড় জালার মধ্যে জল ভরে রেখে ওকে ওখানে ছেড়ে দাও, অন্য কোনো মাছ যেন ওকে না বিরক্ত করে। এবার যেই না বড় জালার মধ্যে রেখেছে, পুঁটি মাছটা ওই বড় জালার আকার ধারণ করেছে, বড় হয়ে গেছে। এবার সত্যব্রত মনু চিন্তা করছেন, পুঁটি মাছের আকার ধারণ করেছে আরো বড়। বেশ, ঠিক আছে, তাহলে আমি যে সরোবরে স্নান করি, সেই সরোবরে তো অন্য কোনো মাছ নেই, সেই সরোবরের মধ্যে ওকে ছেড়ে দাও। যেই না সরোবরে ছেড়ে দিয়েছে, সরোবরের আকার ধারণ করেছে পুঁটি মাছ। সর্বনাশ, এত বড়! মহারাজ চিন্তিত হয়ে আর কিছু উপায় না খুঁজে পেয়ে সমুদ্রের জলে নিক্ষেপ করলেন। আর যেই না সাগর জলে নিক্ষেপ করেছেন, সাগরের আকার ধারণ করেছে পুঁটি মাছ। সঙ্গে সঙ্গে মহারাজ হাত জোড় করে দাঁড়ালেন, সত্যি করে বলুন আপনি কে? আমি আপনাকে চিনতে পারছি না, কেন আপনি আমার সঙ্গে ছলনা করছেন? সামান্য পুঁটি মাছ হলে তো তার এমন ক্ষমতা থাকবে না। সঙ্গে সঙ্গে ওই পুঁটি মাছের ভেতর থেকে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দর্শন দিলেন। ওহে সত্যব্রত মনু, একটা পুঁটি মাছকে তুমি অভয় দান করতে পারলে না, আর দানের অহংকারে তোমার হৃদয় ভরে গেল। হাত জোড় করে দাঁড়াবে, হে দয়া করে আপনি যদি আমাকে উচিত শিক্ষা দিতেই আসবেন, তাহলে এত রূপ থাকতে ওই পুঁটি মাছের রূপটাই ধরলেন কেন? বলে বাহ, প্রশ্ন তো ভালো করেছো। কেন জানো? আর কটা দিন পরেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর তখন একটা জাহাজের উপরে তুমি সৃষ্টি রক্ষা করবে, আর আমি কদিন পরে একটি মৎস্য অবতার গ্রহণ করব। এবার বলুন তো মায়েরা, ভগবান যে মৎস্য অবতার হয়েছিলেন পৃথিবীকে রক্ষা করবার জন্য, কোন মাছ রূপে তার অবতার হয়েছিল? চিংড়ি মাছ, ইলিশ মাছ, কি বলো জানো? ভগবান যে মৎস্য অবতারে পৃথিবীকে রক্ষা করেছিলেন, কি মাছ, কোন মাছ? জেনে রাখো, শিং মাছ রূপে ভগবান অবতার গ্রহণ করেছে। হরি বল, হরি বল। আর ওই শিঙি মাছের কাঁটাকে নোংর করে জাহাজের উপরে থেকে তুমি সৃষ্টি তত্ত্ব রক্ষা করবে, হে সত্যব্রত মনু। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই জাহাজের উপরে সৃষ্টি তত্ত্ব রক্ষা, এটা আমাদের সনাতন ধর্মে যেমন একই বার্তা দিচ্ছে, আবার অন্যদিকে ইসলাম ধর্মে পড়ে দেখুন, ইসলাম ধর্মেও কিন্তু ওই জাহাজের উপরে সৃষ্টি তত্ত্ব রক্ষা। আবার ওদিকে খ্রিস্টান ধর্ম, সেখানেও কিন্তু জাহাজের উপরে সৃষ্টি তত্ত্ব রক্ষা। আবার ওদিকে ইহুদি ধর্ম, সেখানেও যদি পড়ে দেখেন জাহাজের উপরে সৃষ্টি রক্ষা। এটা কিন্তু সব ধর্মেই একই জায়গা। অন্যান্য ধর্ম, মত, পথ সবটুকুই আলাদা আলাদা,
কিন্তু একমাত্র এই জাহাজের উপরে সৃষ্টি তত্ত্ব রক্ষা বিধর্মীরাও যা বলছে, আমাদের সনাতন ধর্ম তাই বলছে, এই জাহাজের উপরে সৃষ্টি তত্ত্ব রক্ষা, এটা কিন্তু সব ধর্মেই একই কথা পাওয়া যাচ্ছে। তাহলে কদিন পরেই পৃথিবী ধ্বংস হবে, আমি শিঙে মাছ রূপে অবতার গ্রহণ করব, আর সেই শিঙে মাছের কাঁটাকে নোংর করে জাহাজের উপরে সৃষ্টি তত্ত্ব রক্ষা করবে তুমি। সেই জন্যই মৎস্য অবতার হব বলে মাছ রূপে আমি তোমায় দেখা দিলাম, আর যে পুঁটি মাছ রূপে ভগবান দেখা দিয়েছিলেন, ওই পুঁটি মাছটাই চরণ তলে চিহ্ন রূপে ভগবানের শ্রীচরণে বিরাজ। তাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে এতক্ষণ পর্যন্ত কটা চিহ্ন শুনলে মায়েরা? কটা চিহ্ন শুনেছ? হ্যাঁ, চন্দ্রার্ধং, কলশং, ত্রিকোণ, ধনুষী, খং, গোস্পদ, প্রষ্ঠিকা। 7টা হলো তো? 7টা। আরো একটা চিহ্ন রয়েছে গোবিন্দের শ্রীচরণে, সেই চিহ্নের নামটি কি? শঙ্খ চিহ্ন। শঙ্খ চিহ্ন, ওই যে পঞ্চজন্য যে শঙ্খ, পঞ্চজন নামে একজন অসুর, একজন ভক্ত, তিনি ভগবানকে দক্ষ দেওয়ার জন্য একটা শঙ্খের মধ্যে বিরাজ করেছিলেন, আর ওই শঙ্খ থেকে অসুরকে বাহির করে অসুরকে বধ করেছিলেন, আর ওই শঙ্খটাকে চিহ্ন রূপে ভগবান তার নিজের চরণ তলে রেখেছিলেন। এই 8খানা চিহ্ন আমার শ্রী গোবিন্দের শ্রীচরণ তলে রয়েছে। শরীরে কি বলবো সেই রূপের কথা। শ্রীচরণ দর্শন হলো, অঙ্গ শোভা দর্শন হলো, এবার কি দেখলাম জানিস? ও মুখমণ্ডল শ্যামের শারদ সুধা কর, ও মুখমণ্ডল যেতে শারদ সুধা করো, অনুরোধ তরুণতা তনুরুচি তনুরুচি তরুণতা শ্যামের অঙ্গ নয় যেন কমল তরু, ওই অঙ্গ নয় যেন কমল তরু, সখী হঠাৎ দেখলে শৈব হঠাৎ দেখলে এই মনে হয় অঙ্গ নয় যেন কমল তরু, ওই হঠাৎ দেখলে এই মনে হয় অঙ্গ নয় যেন কমল তরু, শ্যামের তনু রচি তরুণ তমাল, ওই তনুরুচি তরুণ তমাল, অমুখমণ্ডল যদি শারদা সুধা কর, সুধা করো, শারদকালের পূর্ণিমার চাঁদ। চাঁদ সব থেকে সুন্দর কখন লাগে জানো? দুর্গা পুজো হয়ে যাওয়ার পর যে লক্ষ্মী পুজোটা আসে, যাকে বলা হয় কোজাগরী লক্ষ্মী পুজো, মানে কে কে জেগে আছো আমার জন্য? কোজাগরী, কে জেগে আছো? লক্ষ্মী পুজো সারাদিন ধুমধাম করে করে রাত্রিবেলা নাক ডেকে ঘুমোবে, আর লক্ষ্মী আসবে তোমার ঘরে? লক্ষ্মী বড় চঞ্চল বাবা। লক্ষ্মী কিন্তু সারা রাত ধরে জেগে জেগে বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, যে কে কে আমার জন্য সারা রাত ধরে জেগে আছে তার ঘরে আমি যাব। তাই সেই পুজোটির নাম হলো কোজাগরী লক্ষ্মী পুজো। আর ওই লক্ষ্মী পূজার দিন আকাশের চাঁদের যে রূপ, ওই রকম শোভা আর কখনো চন্দ্রদেবতার মধ্যে দেখবেন না। কিন্তু শারদকালের পূর্ণিমার রূপ কেউ জয় করেছে আমার গোবিন্দ। কেন জানিস? চাঁদের সঙ্গে গোবিন্দের কয়েকটা পার্থক্য আছে। পার্থক্য করে একটু বলবো? হ্যাঁ, আমরা বড় জোর কি বলবো? চাঁদে কলঙ্ক আছে, গোবিন্দের কলঙ্ক নেই। কিন্তু একটা নয়, 6টি পার্থক্য আছে আকাশের চাঁদের সঙ্গে গোবিন্দ চাঁদের। নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণবল্লভা চতুষ্ষষ্ঠী কলা কৃষ্ণ চন্দ্রভাতি সদা ভোরে।
আকাশের চাঁদের গায়ে ছোপ ছোপ দাগে আমরা বলি কলঙ্কিত, কিন্তু আমার গোবিন্দ যদি কোনো ভক্ত কলঙ্কিত হয়ে গোবিন্দ চরণে আশ্রয় নেন, তার সকল কলঙ্ক হরণ করে। তাহলে চাঁদের কলঙ্ক আছে আর গোবিন্দ চাঁদ কলঙ্ক হরণ করে না, প্রথম পার্থক্য। আর কি নিরাতঙ্ক, চাঁদের মনে আতঙ্ক আছে, এই বুঝি রাহু গ্রাস করবে, কিন্তু আমার গোবিন্দ চাঁদ জন্ম থেকেই পুতনা রাক্ষসীকে বধ করে দিল, তার মধ্যে কোনো আতঙ্ক নেই। চাঁদের আতঙ্ক আছে আর গোবিন্দ বিপদ ভঞ্জন মধুসূদন ভব ভয়হারী, ভয় যাকে দেখলে ভয় পালিয়ে যায়। দুটি পার্থক্য, নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণবল্লভা। আকাশে চাঁদ উঠলে প্রাকৃতিক নিয়মে শাপলা মানে শালুক ফুল ফোটে, এটা জগতের নিয়ম। চাঁদ উঠলে শালুক ফুল ফুটবে আর সূর্য উঠলে পদ্ম ফুল ফুটবে, কিন্তু গোবিন্দ চাঁদ যখন বৃন্দাবনে বিকশিত হলেন, শালুক ফুল নয়, রাধারানী রূপী কমলিনী মানে পদ্ম ফুল বিকশিত হলেন। নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণবল্লভা। তারপর কি না চতুষষ্ঠী কলা কৃষ্ণ, আকাশের চাঁদ 16 কলা আমরা বলি, তাও 15 কলা আকাশে, 1 কলা শিবের মাথায়, কিন্তু আমার গোবিন্দ চাঁদ 64 কলায় পরিপূর্ণ চাঁদ। এই জগতের মানুষ কিঞ্চিত রূপে 50 খানা গুণের অধিকারী। 1 সুরম্য অঙ্গ, 2 সর্বসৎ লক্ষণ যুক্ত, 3 সুন্দর, 4 মহাতেজা, 5 বলবান, 6 কিশোর বয়স যুক্ত, 7 বিবিধ ভাষা জ্ঞান, 8 সত্য বাক্য, 9 প্রিয় বাক্য যুক্ত, 10 বাক পটু, 1100 পণ্ডিত, 12 বুদ্ধিমান, 13 প্রতিভা যুক্ত, 14 রসিক, 15 চতুর, 16 দক্ষ, 17 কৃতজ্ঞ, 18 সুদৃঢ়ব্রত, 19 দেশকাল পাত্রজ্ঞ, 20 শাস্ত্রজ্ঞ, 21 সূচি, 22 জিতেন্দ্রিয়, 23 স্থির, 24 দান্ত, 25 ক্ষমাশীল, 26 গম্ভীর, 27 ধৃতিমান, 28 সমদর্শন, 29 বদান্য, 30 ধার্মিক, 31 সুর, 32 করুণ, 33 মানব, 34 দক্ষিণ, 35 বিনয়ী, 36 লাজুক, 37 শরণাগত পালক, 38 সুখী, 39 ভক্তবন্ধু, 40 প্রেমিক, 41 সর্বসুখকারী, 42 প্রতাপী, 43 কৃত্তিমান, 44 অনুরাগী, 45 জনরঞ্জনকারী, 46 নারী মনোহারী, 47 সমৃদ্ধিমান, 48 সর্ব আরাধ্য, 49 শ্রেষ্ঠ, 50 ঐশ্বর্যযুক্ত। তাই গৌর হরি বল হরি বল হরি বল। এই 50টা গুণ 5 বছর বয়সে আমার বাবা আমাকে কোলে কোলে মুখস্থ করিয়েছে। মানুষের মধ্যে কিঞ্চিত কিঞ্চিত রূপে 50খানা গুণ থাকে। আমার যখন 5 বছর বয়স, আমার বাবা আমাকে কোলে করে নিয়ে ছোটবেলা থেকে কত গ্রাম হতে গ্রামান্তরে এই হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করানোর জন্য নিয়ে যেতেন। আজকে সেই বংশে জানি না কোন জন্মের সৌভাগ্যে আমার জন্ম হয়েছে, তাই তার মতো এমন বাবা পেয়েছি। কৃষ্ণ ভক্ত পিতা মাতা না হলে তো কৃষ্ণ কথা বলা যায় না। তাই আমার বাবা কীর্তন শিক্ষক পণ্ডিত শ্রী অনিল কুমার ভট্টাচার্য মহাশয়, আর চরণ আশ্রিতা হয়ে যেটুকু কৃষ্ণ কথা বলতে পারি সেটুকু নিয়ে আপনাদের সামনে দাঁড়াই। তাই প্রত্যেকটা মানুষের মধ্যে কিঞ্চিত কিঞ্চিত রূপে 50খানা গুণ রয়েছে, কিঞ্চিত রূপে। আর ভগবানের মধ্যে সেই 50খানা গুণ সম্পূর্ণ রূপে বিরাজ করছে। আবার মানুষের 50খানা গুণের থেকে আরো 5খানা গুণ বেশি রয়েছে দেবাদিদেব ভোলা মহেশ্বর। শিব ঠাকুর হলেন 55খানা গুণের অধিকারী। শিবের থেকে আরো 5টা গুণ বেশি রয়েছে নারায়ণের। নারায়ণ হলেন 60খানা গুণের অধিকারী। আবার নারায়ণের থেকে আরো 4টি গুণ বেশি রয়েছে আমার শ্রী গোবিন্দ। হরি বল হরি বল হরি বল। লীলা মাধুর্য তার মতো লীলা কেউ করতে পারে না। প্রেম মাধুর্য তার মতো প্রেমের মাধুরী তার কারোর নাই। তার মতো বংশী জনামৃত বংশী মাধুর্য কারোর মধ্যে নাই। আর তার মতো রূপ মাধুর্য বিশ্ব ব্রহ্মাণ্ডে কারোর মধ্যে নাই। তাহলে কৃষ্ণের কটি গুণ রয়েছে? 64টা গুণ। নারায়ণের থেকে আরো 4টি গুণ বেশি, 64 গুণের অধিকারী আমার শ্রী গোবিন্দের। চতুষষ্ঠী কলা কৃষ্ণ। এইবার কি বলছে? চতুষষ্ঠী কলা কৃষ্ণ চন্দ্র ভাতি সদা। আকাশের চাঁদ সব জায়গায় আলো দিতে পারে পূর্ণিমার রাত্রে, কিন্তু কোনোদিনও কারোর মনের মধ্যে চাঁদের আলো পৌঁছেছে?
গভীর বনের মধ্যে চাঁদের আলো পৌঁছেছে? ঘরের কোনায় যদি লাইট না জ্বলে চাঁদের আলো পৌঁছেছে? পৌঁছায়নি। কিন্তু কবি কি বলেছে? দেখ দেখে মন নয়ন মুদে ভালো করে আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। কত ধুলো মাখা ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। বাড়িতে বড় বড় দামি দামি অতিথি এলে আমরা নিজেদের ঘরটা নিজেদের পালঙ্কটা তাদেরকে ছেড়ে দিই, দিই তো বাবা? হ্যাঁ, কিন্তু বিশ্বপিতা আমাদের হৃদয়ে এসে দাঁড়িয়ে আছেন, তাকে বসতে দেওয়ার জন্য একটা ছেঁড়া আসনও কখনো তার জন্য আমরা পেতে দিলাম। তাই তো কবি বলছে কত সুন্দর ভাষা। কত ধুলো মাখা ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। তবু করে না তুই অভিমান, দুঃখী দেখে ওর ঝরে দু নয়ন, এমনি কোমল প্রাণ ও তার এমনি দয়াল প্রাণ। ওরে তুই কর নিবেদন মনের বেদন, প্রাণ বিলায়ে মায়ের করে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে আলো করে বসে আছে রে তোর ভাঙারে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। ও তার কাঙাল স্বপ্ন, কাঙাল বেশে এই গো দেখা, পুরাই মনুষ্কা। তার কাঙাল স্বপ্ন, কাঙাল বেশে এই গো দেখা, পুরাই মনুষ্কা। প্রেম দয়ায় আর মরায় দিয়ে হেসে হেসে কত কথা কয়, আর কি দুঃখ বলো, আর কি ব্যথা। ওরে তুই কর নিবেদন মনের বেদন, প্রাণ বিলায়ে মায়ের করে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। গোবিন্দকে যদি দেখতে চাও, আকাশের চাঁদকে দেখতে গেলে তোমাকে রকেটে করে যেতে হবে চাঁদের কাছে। আর গোবিন্দ চাঁদকে যদি কেউ দেখতে চায়, গোবিন্দের কাছে যেতে হবে না, গুরুদেবের দেওয়া মন্ত্র যদি ঘরের কোনায় বসে নয়নের জলে বুক ভাসে, একবার তার উদ্দেশ্যে কবি বলতে পারো, হৃদয়ে ঘরে এসে দেখা দেবে, ঘরে ঘরে এসে
দেবে হৃদয় ঘরে এসে দেখা দেবে আমার গোলকের চাঁদ শ্রী গোবিন্দ হৃদয় ঘরে এসে দেখা দেবে গোলকে চাঁদ শ্রী গোবিন্দ ঘরে এসে দেখা দেবে গোলকের চাঁদ শ্রী গোবিন্দ ও যে ভক্ত বিনা রইতে না রে গোলকে চাঁদ শ্রী গোবিন্দ ওই ভক্ত বিনা রইবে না রে গোলকে চাঁদ শ্রী গোবিন্দ ভক্ত বিনা রইবে না রে গোলকে চাঁদ শ্রী গোবিন্দ ও যে ঘরে এসে দেখা দেবে তাই আমি কি দেখলাম জানিস টলমলয়লকা আবৃত মুখ ঝলকয়ে টলমল 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 অলকয়া প্রীত মুখ ঝলকয়ে আঙ্গি ধনুয়াধনান সজনী গো ওই ভামকি ধনু আধোয়ান ও সজনী ভাঙ মানে কি গো? আরে যা খেলে নেশা হয় তা নয় তা নয় ওই সিদ্ধি গাজা ভাঙ নয় ভাঙ মানে হচ্ছে গুরু ভাও হ্যাঁ বলে না হিন্দিতে ভাও হ্যাঁ সেই ভাও কথা থেকে এসছে ভাঙ রাধারানী বলছে গোবিন্দের দুটি ভুরু যেন জোড়া ভুরু যেন ভাঙ মানে ধনুকের মতো ললিতা বলছে রাধে ধনুক আছে ক্ষতি নেই বান তো নেই বান থাকলেই বিপদ বলে বান অনেকে বলেছে কুলমতি পারত বিমোচন লোচন কুলবতী বারদ বিমোচন লোচন সমপু সমসরবান প্রাণ সখী গো বিষমকু সুমোষণ পান প্রাণ সখী গো বিষম আমি এখন দেখে এলাম বিষম যাহা দেখে আমার মন বলে ওই বিষম আমি এখনই দেখে ওই এলাম বিষম যাহা দেখে আমার মন দলে ওই বিষম কি আহা মরি রে ওই বিষম কি আহা মরি রে ওই বিষম ওকে আহা মরি রে ওই বিষম ওকে আহা মরি রে ওই বিষম সুমোষণ পান রে বন্ধুলি বন্ধু অধরে মধ মাখন ওই হরি 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 বন্ধুয়া ধরে মধু মাখলো বন্ধু অধরে মধু মাখলো মধুর মধুর মৃদু মধুর মধুর মৃদুমা এই শ্রীধাম বৃন্দাবনে লোকে আগে কথা বলে তবে হাসে এই শ্রীধাম বৃন্দাবনে লোকে আগে কথা বলে তবে হাসে কারোর সঙ্গে দেখা হলে আমরা দুটো কথা বলি তারপর তো হাসি নাকি দেখা হতে না হতে হা 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 করে হেসে এই বৃন্দাবনের লোকে আগে কথা বলে তারপর হাসাহাসি করে কিন্তু আমার গোবিন্দ কি করে জানিস বধূ কথা কই মারা বধু কথা কই বারাবে বধু কথা কইবার আগে বধু কথা কই বারাবে মধুর মধুর মৃদুহাস গো মধুর মধুর মৃদু হাস গো মধুর মধুর মৃদু হাস গো ছুঁয়া দেব দন মদ ওই হরি মদে মদন মদ মন্থর বিনোদিনীর ও গো রাতে গো বিনোদিনীর যছুয়া মনে মদন মদন যশোয়া মদে মদন মদ মন্থর অনতহি গোবিন্দ দাস বলো হরি 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 গোবিন্দ দাস তোমায় সঙ্গে
গোবিন্দ নাম অনন্ত হে গোবিন্দ নাম সখীর সমাজ রাই আছিল বসিয়া আছিল বসিয়া এই মহেন কালে কুঞ্জবনে বাজল শ্যামের বাঁশিয়া বাজলো শ্যামের বাঁশিয়া বাঁশি শুনে রাধারানীর আর মন মানে না। কি বলবো সেই রূপের কথা শোল ওই শোল আমার গোবিন্দ আমার গোবিন্দের বাঁশি ওই দেখ রাধা রাধা বলে বেজে উঠেছে আহা আর না বাজিও বাসি নীরব হয়ে থাক নীরব হয়ে থাকো সাজিয়া বেড়াইছি আমি আবার কেনা আবার কেন ডাকো রাধারানী বাসি শুনলেন সখীগণ রাধারানীকে গোবিন্দ দর্শনের জন্য সাজাতে লাগলেন এবার ললিতায় উল্লাস প্রাণ সুবর্ণের চিরনিয়া ওই ললিতায়ন লাশ প্রাণী সুবর্ণের চিরুনিয়ানি রাধার মন সাধে আচরিল চলব ওই মন সাধে আচরিল চুল এইবার বিশাখা করি মারে করি মন হর ছাড়ে এইবার সারি সারি দিল নানা ফুল গো ওই সারি সারি দিল নানা ফুল গো এবার বাকিয়া ভরণ ছিল দেখো তুঙ্গ বিদ্যা পড়াইল এই মাইন্দু লেখা পড়ানো পূর্ব ওই কিন্তু লেখা পড়ালো নবুল এবার গোবিন্দ দাস অভিলাষী হইতে ধরবাসী অবকী মনোরথ পূর্ব ওই কমতি মনোরথ রাধারানী সজ্জিত হলেন গোবিন্দ দর্শন করবে বলে আর মনে তার বাঁধ মানে না সাজল ধ্বনি চন্দ্র মদনে শ্যামদার আসে এই হলো আমাদের রূপের সর্বশেষ পদ এর পরবর্তীকালে অনন্য শঙ্কর আমার স্নেহের ভাই যার দাদু
আমাদের সারা বাংলার এই কীর্তন জগতের সম্রাট ছিলেন শ্রী স্বর্গীয় গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়। আর তার কাকা, তাকেও আপনারা সকলে চেনেন, তিনিও অত্যন্ত প্রসিদ্ধ একজন কীর্তন শিল্পী। তার সুরের মূর্ছনায়, তার রাগের মূর্ছনায় একটু পর আমার স্নেহের ভাই অনন্য তার সংকীর্তন মাধুরীতে বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা সাধন করে আপনাদের সকলকে মনোমুগ্ধ করে যাবেন। আপনারা নিজ নিজ আসনে উপবিষ্ট থাকবেন। আমি ধন্যবাদ জানালাম আবার কমিটির প্রত্যেকটি সদস্যবৃন্দদের। তাদের এই হরিবাসর যেন আরো শ্রীবৃদ্ধি অর্জন করে এতদ অঞ্চলের এক বিশিষ্ট হরিবাসর হয়ে ওঠে আপনাদের আশীর্বাদে। আপনাদের সবার চরণে প্রণাম জানালাম। আর তার সঙ্গে আরো একটু ধন্যবাদ জানাবো আমার এই সাউন্ড ইঞ্জিনিয়ার দাদা, যিনি এই 4টে ঘন্টা অধীর আগ্রহে ধৈর্যের সহিত আমাদের সঙ্গে কোঅপারেট করেছেন। ওপরে ভগবান আর নিচে সাউন্ডম্যান, এই দুইজন যদি আমাদের সহযোগিতা না করে তাহলে কীর্তন করতে বড় কষ্ট হয়। তাই আমি ধন্যবাদ জানাবো আমার এই দাদাকে, তার এই অধীর আগ্রহে আমাদের সংকীর্তন সেবার মাধ্যমে যে সহযোগিতা তিনি করলেন। গোবিন্দ যেন তাকে সুস্থ রাখেন, শুদ্ধ চিত্তে শুদ্ধ দেহে আজীবন যেন এই সংকীর্তন সেবা তিনি করে যেতে পারেন। তাই চন্দ্রবদনে শ্যামদার সয়াসে এইবার সঙ্গিনী গণ রঙ্গিনী সব সঙ্গিনী গণ রঙ্গিনী সাজ রণচারী মাসে রে রণচারী পাশে রে, ওই হে রণচারী পাশে রে, হে রণচারী পাশে রে, ওই হে রণচারী পাশে রে। যৌবন চন্দ্রবদন বৃন্দাবন বটে রে মাধবেন্দ্রপুরী রচিত মাধবেন্দ্রপুরী রচিত আস পূর্ণি পূর্ণি পাটে রে হরি হরি কাটে